মহাভারতে বেদব্যাস বা ব্যাসদেব বলে আসলে কেউ ছিলেন না, মানে কারোর নাম ছিল না। কিন্তু আমরা তো জানি যে মহাভারত বেদব্যাস লিখেছেন, ঠিকই। আসলে বেদব্যাস কারোর নাম নয়, এটা একটা টাইটেল, যেমন রাজা মহারাজা। এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। বেদব্যাস কথাটা এসছে দুটো কথা থেকে, বেদ, ব্যাস। ব্যাস মানে ভাগ করা বা ক্লাসিফাই করা বা ডিভাইড করা। বেদকে যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করত তাকে বলা হতো বেদব্যাস। এরকম করে ইন্ডিয়ান মাইথোলজিতে 28 জন বেদব্যাস ছিলেন। সব থেকে ইম্পর্টেন্ট কে? কৃষ্ণ দ্বৈপায়ন। বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন 1,00,000 শ্লোকে প্রধানত মহাভারত রচনা করেন। কৃষ্ণ দ্বৈপায়ন কে ছিলেন? পরশর মুনি এবং সত্যবতীর সন্তান কৃষ্ণ দ্বৈপায়ন আসলে বায়োলজিক্যালি 3জন খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারের বাবা ছিলেন। কারা? ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুরা। এই সবার মা আলাদা, সেটা অন্যদিন কথা হবে। কিন্তু এই যে 3জন, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরা, কেন বললাম বায়োলজিক্যালি বাবা ছিল? তার মানে কি অন্য কিছু আছে? হ্যাঁ, অফকোর্স আছে। কৃষ্ণ দ্বৈপায়নের এক সৎ ভাই ছিল, বিচিত্রবীর্য বা বিচিত্রবীর্যা। বিচিত্রবীর্য বা বিচিত্রবীর্যা, যিনি খুব অল্প দিনই মারা যান, এবং মারা যাওয়ার পরে এমন একটা অবস্থান তৈরি হয় যেখানে তার 2 বউ আসে কিন্তু কোনো সন্তান নেই। তাহলে বংশবৃদ্ধি হবে কি করে? কৃষ্ণ দ্বৈপায়ন এবং বিচিত্রবীর্যর মা এক ছিল, সত্যবতী। সত্যবতী কৃষ্ণ দ্বৈপায়নকে বলল যে তুমি এই 2জন স্ত্রী অর্থাৎ বিচিত্রবীর্যর 2 স্ত্রীর সাথে সঙ্গমে যাও, সেখান থেকে যে সন্তান হবে তারাই আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে। এই করে 2 সন্তান, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। আরও একজন সন্তান পরে হয়, বিদুরা। কিন্তু এই প্রথাটাকে কি বলা হতো? নিয়োগা প্রথা। অর্থাৎ বংশে এমন কেউ যে হয়তো বংশকে এগিয়ে নিয়ে যেতে পারতো বা কোনো কারণে পারলো না, যেমন এখানে বিচিত্রবীর্য মারা গেলেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অন্য কাউকে নিয়োগ করা হবে, নিয়োগা প্রথার দ্বারা নিয়োগ করা হবে, যিনি বায়োলজিক্যালি বাবা হবেন। এখানে যেমন কৃষ্ণ দ্বৈপায়ন, এই নিয়োগটা কে করলেন? মাই করলেন, লোকাল কেউ একজন খুব ইম্পর্টেন্ট গার্জেন তিনিই করতেন। তো এই হলো। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়নের আরও একজন সন্তান ছিল, মানে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরার আরও এক ভাই ছিল। তার নাম কি? কমেন্টে জানাবেন। একটু ফলো টলো করে দিন, ফলো, সাবস্ক্রাইব, লাইক, অমুক তমুক যা যা হয় প্লিজ করে দিন। আমরা একটা ভালো এডুকেশনাল কন্টেন্ট, মহাভারত জেনজিকেও তো বোঝাতে হবে, তো একটু শিখুক লোকে। টাটা।